নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সাংবাদিকতার যে ফোর্থ পিলারের ভূমিকা সেটা পালন হবে। দ্য কোয়েরি সেটা করে। ফলে রায়না বিধানসভায় রয়েছি, রায়না বিধানসভা শাসকের ভূমিকা দেখছি এবং বামপন্থীদের ভূমিকাও দেখছি। প্রথমে শাসকের ভূমিকায় আসি। বাঁধগাছা থেকে হচ্ছে যে থানা পর্যন্ত এই শ্যামসুন্দর মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তার পিচ বাকল, ছাগল বাকল সব উঠে গেছে, গর্তে ভরা, খানাখন্দরে ভরা। বারবার প্রশ্ন করেছি এখানকার বিধায়িকাকে, উত্তর পাইনি। এখানকার ব্লক নেতৃত্ব প্রশ্ন করেছি, উত্তর পাওয়া যায়নি। এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে প্রশ্ন করা হয়েছে, হিজলনা হোক, নারুগ্রাম হোক, উত্তর পাওয়া যায়নি গো। দেবীবরপুর রাস্তা খারাপ, উত্তর পাওয়া যায়নি গো। বলছে অর্থ বরাদ্দ হবে বলছে। বড় গয়রাপুর একই পরিস্থিতি, পলাশনের পরিস্থিতি খারাপ। ফলে এই বাঁধগাছা থেকে যে রাস্তাটা যে শ্যামসুন্দর পর্যন্ত খারাপ, এই দায় কার? এই রেসপন্সিবিলিটি কার? এই রেসপন্সিবিলিটি অবশ্যই এখানকার প্রশাসনের। প্রশাসনের মাথায় কে আছেন? এখানকার বিডিও আছেন, আর তার উপরে জনপ্রতিনিধি আছেন। জনপ্রতিনিধি ভূমিকা কি? এখানকার বিধায়িকা। আপনাকে প্রশ্ন করছি, এই সামগ্রিকভাবে চাহিদার প্রশ্নে মানুষ এই প্রশ্নগুলো করছেন, তাই আঙুল ফুলে কলা গাছ হয়েছে এখানকার শাসকের। ভাবছে বোধহয় এইভাবেই চলবে ব্যাপারটা। মানুষ তার অধিকারের প্রশ্নে যখন এই কথাগুলো যখন বলে, তখন উল্টো দিক থেকে আসে বিজেপি দালাল, সিপিএম এর দালাল। এই শব্দগুলো শুনতে হয়, দা কোয়ারিকে শুনতে হয়। আমরা কারো দলদাস নই, কৃতদাস নই। রইল বামপন্থীদের। বামপন্থীরা অনেক তর্জন গর্জন চলছে, বাংলা বাঁচাও যাত্রা দেখছি, কামারহাটিতে শেষ হবে। কিন্তু রায়নার মাটিতে দাঁড়িয়ে বামেদের ভূমিকা কি? এই যে বিস্তীর্ণ বাঁধগাছা থেকে যে শ্যামসুন্দর রাস্তা 2.5 কিলোমিটার খারাপ, এবং গ্রামের উন্নয়নের প্রশ্নে যে মানুষের চাহিদার কথা যেগুলো পাচ্ছে না গো, বামপন্থীরা ওই সগড়াই মোড়ে আন্দোলন করেন ঠিক, বামপন্থীরা কি আছেন এই সামগ্রিক এলাকাতে? আসলে তারা 34 বছরের এখনো সে গন্ধ তারা অনুভব করছেন। তারা ভাবছেন মধ্যে তারা ক্ষমতায় রয়েছেন। তো একদিকে শাসক, একদিকে বাম, দুপক্ষকেই বলছি যে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বিষয় আন্দোলনের ক্ষেত্রে এবং প্রশাসনিক ভূমিকার ক্ষেত্রে শাসকের শাসক প্রশ্ন বারবার উঠছে। এখানে বিভিন্নভাবে অবৈধ বালি উত্তোলন আছে, আমাদের পাড় জুড়ে আছে। এখানে রাস্তার বলে সমস্যা আছে। এখানে আপনার কিষাণ মান্ডির ব্যাপার আছে। এখানে মানুষের চাহিদার প্রশ্ন আছে, ন্যূনতম অধিকারের প্রশ্ন আছে। তাই বিধায়িকা আপনাকে প্রশ্ন করছি, আর ব্লক নেতৃত্ব আপনাদের প্রশ্ন করছি। প্রথম বিধায়িকাকে জিজ্ঞেস করি যে আপনি বিধানসভা যখন যাচ্ছেন, 5 বছর হলো আপনার, আগেও বলেছি যে আপনি বিধানসভায় 0 আওয়ার মেনশন কলিং অ্যাটেনশনে এখানকার রায়নার মানুষের চাহিদার প্রশ্নে কি কি করেছেন, এ প্রশ্ন আবার করলাম। যদি উত্তর দেওয়ার থাকে উত্তর দেবেন, আমি প্রস্তুত আছি। দা কোয়ারি অলওয়েজ ওয়েলকাম। রাসবিহারী বোসের বা বসত ভাটির কি অবস্থা? বসত ভিটেতে অবহেলা আচ্ছন্নের অবস্থা। সন্ধ্যাবেলাতে সেখানে একটা লাইট জ্বলে ঠিক। সুবলদার কথা বলছি, ইতিহাস বর্জিত রায়না এবং তার সঙ্গে হচ্ছে রাজনৈতিকভাবে বর্ধিষ্ণু হচ্ছে রায়না। এখানে খাসদার বিখ্যাত। বাজার কি, শ্রমিকের কি অবস্থা, বিভিন্ন রাইস মিলগুলোর কি অবস্থা, কয়েকটা রাইস মিল ঢুকছে, এগুলো এইগুলোর বিষয়ে বামপন্থীরা কোথায়? বামপন্থীরা কি আন্দোলন করছেন? বিডিও অফিসে গিয়ে তারা কি ধর্ণা দিচ্ছেন? 1 বা 2 বছরে রায়নার বিস্তীর্ণ অঞ্চলের চাহিদার প্রশ্নে, মানুষের প্রত্যাশার প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে কি কি করেছেন? হিসাবের খাতাটা উল্টাবেন তো, বামপন্থীদের বলছি। দেখবেন যে আপনারা যা প্রতিশ্রুতি সেই সময় যা দিয়েছিলেন, এগুলো বাস্তবে রূপায়িত হয়েছিল কিনা। আর আপনাদের ঠিক হচ্ছে রে, হাওয়াই চটিতে পা গলিয়েছে তৃণমূল কংগ্রেস। একই হাল এখানে। তৃণমূল কংগ্রেস 2016, তৃণমূল কংগ্রেস 21, তৃণমূল কংগ্রেস। তাহলে বাঁধগাছা টু শ্যামসুন্দরের রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখান দিয়ে কৃষকের ধান যায়, মেহনতি মানুষের হাঁটা চলা চলে, এবং স্কুল কলেজে ছেলে মেয়েরা যায়, বিশেষ করে শ্যামসুন্দর কলেজে পড়ে। প্রশ্ন হবে না? বিধায়িকাকে প্রশ্ন করলে রাখ, প্রশ্ন হবেই। সেটা গনগনে সূর্যের আলোতে হতে পারে, সন্ধ্যাবেলাতেও যেখানে অস্পষ্ট সীমারেখা রয়েছে সেখানেও প্রশ্ন। দুপক্ষকেই করছি, বামপন্থীদের করছি, আর তৃণমূল কংগ্রেসের বিধায়িকা আপনাকেও করছি, আর ব্লক নেতৃত্ব এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান আপনাদেরও বলছি। বিস্তর অভিযোগ আছে বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়নের ক্ষেত্রে। এখানে গল্প আছে অনেক। এই গল্পের ভাগিদার কারা? তারা কারা? এই সংবাদ পরিবেশনে বস শুরু হয়ে যাবে, তো হচ্ছে তর্জন গর্জন বিভিন্ন বলা হবে। আবার বলছি, কৃতদাস প্রভুত্ববাদের সাংবাদিকতা নয়ন রায় দা কোয়ারি কোনোদিন করেনি, করবেও না। তাই বামপন্থীদের হাওয়াই চুটিতে পা গলিয়েছে তৃণমূল কংগ্রেস, এর বাস্তব। তাই বামপন্থীরা ঠান্ডা ঘরে বসে পার্টি ক্লাস করাচ্ছেন। কিন্তু অবস্থানগত পরিবর্তন কি বামপন্থীদের?
গোটা রায়না জুড়ে কৃষকের অধিকারের প্রশ্নে, শ্রমজীবী মানুষের প্রশ্নে, মেহনতি মানুষের প্রশ্নে, রাইস মিলগুলোর কি অবস্থা, এখানে বুলচাঁদপুরের ছেড়ে রাইস মিলের ধোঁয়া কার্যত ধান নষ্ট হয়ে যাচ্ছে, কি ভূমিকা? যদিও উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আলটিমেট প্রশ্ন বিধায়িকা বিধানসভাতে গেছেন, যান বারবার করে গাড়ি ছুটিয়ে সনসন করে যান, এই প্রশ্নগুলো করেন। অধিকারের প্রশ্নে, চাকরির প্রশ্নে, জীবিকার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, বিশ্ববিদ্যালয় যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, কলেজের মানোন্নয়ন ক্ষেত্রে, ছেলেমেয়েদের ভবিষ্যতে প্রশ্নে কটা প্রশ্ন কটা উত্তর আপনি নিয়েছেন? আপনার প্রশ্ন উত্তরে কি আছে 5 বছর 4.5 বছরে? আমি বিধানসভা যেহেতু সাংবাদিকতা করি, আমার কাছে তথ্য রয়েছে। আর রইল বামপন্থী বাসুদেব খাঁ এখানে ছিলেন বিধায়ক 2011 সালে, তিনি কি কি প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আমার কাছে বামপন্থীদের, যদি চান বামপন্থীরা সেটাও দিয়ে দেবো। তাই সগড়াই মোড়ে পার্টি অফিসে যদি আপনারা ডাকেন আমাকে বামপন্থীরা, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাই মানুষ দুজনকেই দেখছে, আপনাদের দেখছে, তৃণমূল কংগ্রেসকে দেখছে। আমি দেখছি না, আমি যা দেখলাম সেটাই বললাম। বলবেন যে কোথায় মানুষ, কোথায়? এখানে দরকার হয় না, গন্ধ শুকলে বোঝা যায় মানুষের চাহিদা, মানুষের পালস বোঝা যায়। এই দুজনকেই প্রশ্ন রইলো, বামপন্থী আর তৃণমূল কংগ্রেসকে, যে জবাব আপনাদের মানুষ চাইবে নির্বাচনের প্রশ্নে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার, রায়না।